আসার অনেক আগে থেকে নাম আমরা লিখে রাখি, একটা লিস্ট, লম্বা একটা লিস্ট হয়ে যায় কি কি নাম রাখা হবে। পছন্দ করা অনেকগুলো লিস্টের মধ্যে নাম থাকে, তার মধ্যে বেছে বেছে নাম রাখা হয়। আজকে হরি বল। শুধু তাই নয়, এখনকার আবার বাবা মায়ের সঙ্গে নামের সঙ্গে অক্ষরের সঙ্গে অক্ষর মিলিয়ে সন্তানের নাম দেওয়া হয়, তাই না? তো মা আমার বেছে বেছে নাম দিয়েছেন কুবের। এর কারণ কি গো? আর কি কোনো নাম ছিল? নাম দিলেন কুবের। এর একটা কারণ আছে গো মা। কারণটা কি জানেন? এই কুবেরের জন্ম দেওয়ার আগেও কিন্তু মা আরো 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন, আরো 7টি সন্তান। কিন্তু দুর্ভাগ্য মা, সেই 7টি সন্তানকে তিনি জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। কিন্তু মা কখনো কারোর মুখে শুনেছিলেন যে কুবের ধন জমির সাধ্য নেই যে তাকে গ্রাস করবে। তাই মা করলেন কি? তার 8ম গর্ভের সন্তানের নাম দিয়েছেন কি নাম? কুবের। তো দেখতে দেখতে কুবের বড় হচ্ছে। শৈশবকালে কুবের অতি দুরন্ত ছিল। কুবের ভালো খেলা করত না, মুখে ভালো গান গাইতো। যখন ঠিক 6 বছর বয়স হয়েছে বাবা, খেলার ধরনখানি পাল্টে গেছে। কেমন খেলা খেলে? 6 বছরই ভালো খেলা করে, কখনো রামায়ণের খেলা, কখনো মহাভারতের খেলা। খেলা খেলছে রামায়ণের খেলা, মহাভারতের খেলা। আচ্ছা বলুন না, আমাদের প্রত্যেকের ঘরেই তো সন্তান রয়েছে, তাই না? প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে, তারাও খেলা খেলে। তবে খেলা এখন উঠে গেছে, তাই না? আগেকার দিনে কত খেলা হতো, এখন হ্যাঁ ঠিক বলেছো, মোবাইল। বলে ওই খেলা সমস্ত যা কিছু ওই মোবাইলের মধ্যে রয়েছে। বাইরে খেলা করার কোনো দরকার নেই, বাইরে গিয়ে এত কষ্ট করার দরকার নাই। এই বাচ্চারা দেখবেন আগেকার দিনে অনেক খেলা হতো, এখনকার বাচ্চারা সেই সব খেলা খেলে না। কি খেলে? ওই মোবাইলে গেম খেলে। হরি হরি রাধে। তো তাদের যদি আমরা বলি হ্যাঁ বাবা রামায়ণ কি মহাভারত কি, ও মায়েরা তারা বলতে পারবে? বলে অসম্ভব। সেটা কি তারা কখনো কানে শুনেনি? তা বলবে কি করে গো? তারা কানে শুনেনি, বলবে কি করে? এখন তাদের জিজ্ঞাসা করলে তারা যদি বলতে না পারে, দোষটা কি আর তাদের? বাবা কি গো বাবা, দোষটা কি তাদের? আমাদের সন্তানদের দোষ নয় মা, এই দোষটা হলো আমাদের মতো পিতা মাতাদের। কারণ সময় মতো সঠিক শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারি না। তাই আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হরি হরি বল জয় রাধে। তো হে ভক্তমণ্ডলী, আজকে সেই ছোট্ট কুবের খেলা খেলছে, রামায়ণের খেলা, মহাভারতের খেলা। কারণ মহাজন বললেন আহা তুলিবি যদি ছানা মাখন সকাল সকাল তো, সকাল সকাল তো আরে কচি বেলায় ভজন সাধন, ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধাই গণ্ডগোল, ভজনের বাধা ভজনে বাধায় গণ্ডগোল। হরি বল হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী লক্ষ্য করুন, বলছে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। তাই না? বলছে ভগবানের সাধন ভজন করতে গেলে বাবা সঠিক সময় প্রয়োজন, শিশুকালটির প্রয়োজন। এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে হরি বাসরগুলোর চারিদিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে হরি বাসুরীর আশেপাশে অল্প বয়সী খুব কম দেখতে পাওয়া যায়, তাই না? কেন না? আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। ধারণাটা কি না? ধারণাটা হলো এই, যারা কীর্তন শোনার এখন আমাদের বয়স হয় নাই, সময় হয় নাই।
দেখবেন এই যে কীর্তন আসলে যখন আপনারা আসছেন কীর্তন শুনতে, আপনাদের ঘরের ছেলে মেয়েদের যদি আপনারা বলেন চন্না বাবা কীর্তন শুনে আসি, তারা বলবে কীর্তন শোনার বয়স আমার এখনো হয়নি, তোমরা যাও গিয়ে শোনো। তবে তারা আসবে কখন জানেন? কীর্তন শোনার সময় আসবে, শেষে আসবে, লীলার শেষে দেখবে বলে ও দিদি আর একটা হবে না। জয় রাধে। তো কীর্তন শুনতে দেখবেন আমরা বলি কি সময় হয় নাই, আমাদের বয়স হয়নি, কীর্তন শুনবো কি গো? তোমাদের সময় হয়েছে, তোমরা যাও। আমরা এখন এই বয়সে কীর্তন নয়, ডিজে দেখবেন বড় বড় বক্স বসিয়ে ওই দুম দুম করে শব্দ হচ্ছে। হরি হরি বল, জয় রাধে। এই যে মা কালীর এই যে আরাধনা হচ্ছে দেখবেন বিসর্জনে এখানে বড় বড় বক্স চলে আসবে। জানি না আপনাদের এখানে কি হয়, আমাদের কলকাতার এই সাইডে খুব হয়। এত জোরে জোরে বক্স বাজবে না জানি মায়ের কখনো হার্ট ফেল হয়ে যায়, বলে সেই সব নিয়ে চিন্তা নাই। হরি হরি বল, জয় রাধে, জয় রাধে। তো হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিবতী মায়েরা বলে কীর্তন শুনবো না, কীর্তন শোনার বয়স নাই। কখন শুনবো? যখন আমাদের বয়স হয়ে যাবে, কর্মক্ষমতা চলে যাবে, ওই আসরের একটা খুঁটি ধরে বসে হেলান দিয়ে কীর্তন শুনবো। আর ওই যে কীর্তনিয়া মাঝে মাঝে যখন দু বাহু তুলে হরি হরি বলতে বলবে, তখন ওই একবার করে হরি বল বললেই হবে। ওই যেমন আপনারা মাঝে মাঝে অনেক কষ্টে হাতটা উঠছে, তাই হরি হরি বল মাঝে মধ্যে হাতটা তুলবেন কেমন? কারণ এই যে হাত তুলছি এতেও লাভ আছে মা, এতেও লাভ আছে, এটা একটা শরীরে ব্যায়ামের কাজ হচ্ছে, তাই মাঝে মধ্যে একটু হাতটা তুলবেন। জয় রাধে। তো আজকে সেই ছোট্ট বালক, ছোট্ট কুবের খেলা খেলছে, রামায়ণের খেলা, মহাভারতের খেলা। আমাদের উচিত মা শিশুকাল থেকে ভগবানের চরণের রতিমতি হওয়া। শিশুকাল থেকে যদি ভক্তির চরণ, ভগবানের চরণ আমরা আশ্রয় করতে পারি, সময় মতো আমরা ভগবানের চরণ লাভ করব। হরি হরি বল। তো যাই হোক, আজকে সেই বালক আজকে কখনো খেলে রামায়ণের খেলা, মহাভারতের খেলা, আজকে খেলছি রামায়ণের খেলা। বাবা খেলতে খেলতে কাউকে সাজিয়েছে রাম, কাউকে সাজিয়েছে সীতা, কাউকে সাজিয়েছে হনুমান, আর সবাইকে সাজিয়ে নিজে লক্ষণ সেজেছে। লক্ষণ সেজে সে রামচন্দ্রের চরণতলে বসে বলছে, হে অগ্রজু, আমাকে তোমার চরণ ছাড়া করো, আমাকে তোমার দাস করে রাখো, আমাকে তোমার দাস করে রাখো। সেই মাঠের মাঝখানে সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যখন খেলা খেলছে মা, ঠিক এমন সময় পাশ দিয়ে যাচ্ছে এক সন্ন্যাসী ঠাকুর, যার নাম হলো শঙ্করানন্দপুরী সন্ন্যাসী। সমগ্র তীর্থ সমগ্র দেশ ভ্রমণ করলেন একটি দেহের সন্ধানে। কোথায় আছে সেই দেহ? সেই দেহের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। হরি বল। সেই দেহের সন্ধানে সমগ্র তীর্থ সমগ্র দেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। কোথায় গেলে আমি সেই রূপ পাবো, আর কি রূপই বা আছে? হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে সন্ন্যাসীর কথা বলছি, আসলে এই সন্ন্যাসী তিনি কে? শঙ্করানন্দপুরী সন্ন্যাসী তিনি কে? দেখুন বাবা, এই সন্ন্যাসী হলেন সেই জন, যেই জন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন। শচী রানীকে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে যিনি গৃহত্যাগ করেছিলেন, যিনি হলেন বিশ্বরূপ, নিমাইয়ের দাদা বিশ্বরূপ। এখন তিনি শঙ্করানন্দপুরী সন্ন্যাসী হয়েছেন বাবা। আর সেই সন্ন্যাসী সমগ্র তীর্থ ভ্রমণ করছে, সমগ্র দেশ ভ্রমণ করছে। হঠাৎ এলেন কোথায়? বীরভূম জেলার একচন্দ্রা গ্রামে। সেখানে এসে লক্ষ্য করেছে মাঠের মধ্যে খেলা খেলছে কিছু বালক, কিছু বালক খেলা করছে। সেই সকল বালকদের মধ্যে রূপের তুলনা হয় না। একটি বালকের কাছে গিয়ে বালকটিকে ডাকছে, বারবার করে ডাকছে। খেলার মধ্যে ব্যস্ত রয়েছে তো কুবের, তাই শুনতে পেল না। পাশ থেকে বল, যাই কুবের, ওই দেখো ওই সন্ন্যাসী তোমায় ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কুবের ধীরে ধীরে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে বলছো, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে ডাকছো, বলো না কি বলবে? বেশ, আচ্ছা বাবা, তুমি যে খেলার সময় মুখে গাইছো, রাম নাম গাইছো, তোমার কণ্ঠে রাম নাম শুনে আমার বড় বড় ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা বালক, তোমার নাম কি গো? যেই নাম প্রশ্ন করেছে ছোট্ট বালক বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, আমার নাম হলো কুবের গো, কুবের। বাহ, আচ্ছা কুবের, আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো না? সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এতদিন ঘুরে ঘুরে বোধহয় আমার মন বলছে আমি সঠিক জায়গায় এসে পড়েছি।
একটু বাড়িতে নিয়ে চলো না বাবা। ছোট্ট কুবের বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার বাড়িতে যাবে, আমার পরম সৌভাগ্য। ওই তো দেখা যায়, আমার বাড়ি, চলো না। এই বলে বাবা ওই হারাই পণ্ডিতের ঘরে সন্ন্যাসী ঠাকুর আতিথ্য গ্রহণ করলেন। মনের আনন্দের সেবা দিচ্ছে হারাই পণ্ডিত তার স্ত্রী পদ্মাবতী। বিদায় বেলায় মা কি করেছে, সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দেবে, 5টি স্বর্ণ মুদ্রা নিয়েছে। স্বর্ণ মুদ্রা নিয়ে সন্ন্যাসীর চরণে রেখে প্রণাম জানাচ্ছে। মুদ্রা দেখা মাত্র সন্ন্যাসী ঠাকুর প্রশ্ন করছে, আচ্ছা মাগো, বিদায় তো নেব, কিন্তু মুদ্রা কিসের জন্য তুমি আমায় দিচ্ছ? বলে, সে কি তুমি জানো না এই মুদ্রা তোমায় কেন দিচ্ছি? বিদায় বেলায় যদি সামান্য দানটুকু তোমাকে দিতে না পারি তাহলে আমাদের অমঙ্গল হয়ে যাবে, তাই সামান্য দান তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এই মুদ্রা আমার প্রয়োজন নাই। এখন হে ভক্তমণ্ডলী, এখানে বলে রাখি, সন্ন্যাসী ঠাকুর এসেছেন হারাই পণ্ডিতের গৃহে, আসলে কিন্তু বাবা তিনি দান নেবার জন্যই এসেছেন। দানটা কি? বলে এই মুদ্রা দান প্রয়োজন নাই, এই মুদ্রা আমার চাই না। বলে তাহলে তুমি কি দান চাও? যা দান চাইবে তাই দেব। সন্ন্যাসী ঠাকুর বলছে, শোনো মা, তুমি যে মুখে বলছো, মুখের কথায় কি আর আজকাল কিছু হয়? বলে আজকাল মুখের কথায় হয় না, যা হবে সব কাগজে কলমে হয়। তো আর আগেকার দিন তার কাগজ কলম ছিল না বাবা। তা বলছে, আগে আমায় ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো যে আমি যে ধনই চাই না কেন তুমি আমাকে সেই দান দেবে, যে দান চাইবে তুমি আমাকে সেই দান হাসি মুখে দেবে, এটা তুমি কথা দাও। রাগান্বিত হয়ে গেলেন মা। কি বললে সন্ন্যাসী ঠাকুর? আমি তোমাকে মুখে বলছি, আমার মুখের কথাটা তুমি বিশ্বাস করতে পারলে না, আমার মুখের কথা তোমার বিশ্বাস হলো না। বেশ, আমি সবার সামনে, সকলের সামনে, সবার সামনে প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার প্রাণ চাও, আমার প্রাণ চাও, আমি দিব, আমি দিব। তুমি যদি আমার এই নয়ন চাও, আমি দিব, আমি দিব। আরে তুমি যদি আমায় চাও, তোমার চরণে তোমার চরণে সন্ন্যাসী বিকাইয়া রব। তোমার চরণে আমি বিকাইয়া রব। হরি হরি বল, হরি হরি। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে যেই না এমন কথা বলেছেন মা পদ্মাবতী, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি অমন করে বলো না, অমন করে বলো না মা। একবার যখন তোমাকে মা বলে আমি ডেকেছি, তুমি আমার মা, আর আমি হলাম তোমার সন্তানের মতো। আচ্ছা মা, কোন মা কি সন্তানের চরণে বিকিয়ে যেতে পারে না? অমন করে বলো না মা, তুমি অমন করে বলো না। তবে ওই যে বললে যে নয়ন চাইলে তুমি আমাকে নয়ন দিতে পারো, নয়নের আমার কোনো প্রয়োজন নাই, ওই নয়ন আমি চাই না মা। তবে দান যদি দিতেই হয়, দাও মা দাও। তোমার এই প্রাণধান কুবেরকে আমায়
ভিক্ষা আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা যেই না এমন কথা বলেছ মা, এমন কথা যেই না বলেছে সন্ন্যাসী ঠাকুর মা থাকতে পারলেন না। এ কি সন্ন্যাসী ঠাকুর, ওই ও সন্ন্যাসী ঠাকুর, এটা তুমি কি বলছো সন্ন্যাসী ঠাকুর? এটা তুমি কি বলছো? ও যে আমার নয়নের মন, ওকে ছাড়া যে আমি হব পাগলিনী, ওকে ছাড়া যে আমি হব পাগলিনী। তুমি কি জানো সন্ন্যাসী ঠাকুর, সাত সাত সন্তান বিয়োগের পর তবে যে আমি এই প্রাণধন কুবেরকে পেয়েছি, এই প্রাণধন কুবেরকে আমি পেয়েছি। আর এটা কেউ যদি আমি তোমার হাতে তুলে দিই, তবে কি আমায় মা বলে ডাকবে? বলো না, বলো না, কি আমায় মা বলে ডাকবে? কি আমায় মা বলে ডাকবে সন্ন্যাসী ঠাকুর? মা আমার যখন অঝর নয়নে কাঁদছে গো মা, অঝর নয়নে কাঁদছে, হারদিকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট কবির আর থাকতে পারলো না। মায়ের এমন কান্না দেখি আর থাকতে পারলো না, ছুটে এলো, ও সন্ন্যাসী ঠাকুর, কি বললি? তুমি আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে যাবে, আমার আমার মায়ের কাছ থেকে তুমি আমাকে নিয়ে যাবে। আমি যদি না যাই তুমি কেমন করে আমায় নিয়ে যাবে? বলো না, কেমন করে নিয়ে যাবে? শোনো সন্ন্যাসী ঠাকুর, শোনো, ওই যে খেলার সময় দেখলে না, ওই যে মাঠে খেলার সময় যখন আমি লক্ষণ সাজি, ওই লক্ষণ সাজি দেখে সবাই আমাকে কি বলে জানো? সবাই বলে আমি নাকি সত্যিকারের লক্ষণ। তাই যদি হবে, তাই যদি হবে, এখন আমার সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো, যুদ্ধ করো, আর সেই যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে পারো সন্ন্যাসী ঠাকুর, তবেই তুমি আমায় নিয়ে যেতে পারবে। হরি হরি হরি। তো বাবা এই বলে কথা কাটাকাটি করছে, ছোট্ট কবির ওইটুকু বালক সন্ন্যাসীর সঙ্গে কথা কাটাকাটি করছে। মা যে আর থাকতে পারলেন না গো মা, আর থাকতে পারলেন না। কি বলি, কি বললি কবি? এতদিন শাস্ত্র পড়ে তুমি এই শিখেছো সন্ন্যাসীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, তা তুমি শেখোনি, তা তুমি শেখোনি কবি। আমি কি তোমায় সঠিক শিক্ষাটা দিতে পারি? তবে শোনো কবি, শোনো শোনো কবি, পিতৃ সত্তা পালনের জন্য সব
বিদায় দিলেন মা। ছোট্ট কুবের বলছে মা তুমি আমাকে বিদায় দিলে মা, তুমি আমাকে বিদায় দিলে, তুমি আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে মা। বেশ আমি চলে যাচ্ছি মা, আর কোনোদিনও ফিরে আসবো না, আর কোনোদিনও ফিরে আসবো না মা, আর কোনোদিনও আমি ফিরে আসবো না, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা গো, আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, মা গো আমি চলে যাই, আমি চলে যাই মা গো